প্রায় অনেক দিন পর নতুন একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো আজকে আমি যে মেকআপ লুকটা করব এটা হচ্ছে ল্যাটিনা মেকআপ টিউটোরিয়াল। তো এই ল্যাটিনা মেকআপ টিউটোরিয়ালটা হচ্ছে মানে ইনস্টাগ্রাম আর টিকটকে খুবই ভাইরাল। তো আমি ভাবলাম আমিও ট্রাই করে ফেলি। তো নর্মালি এই ল্যাটিনা মেকআপটা হচ্ছে যাদের ব্রাউনিশ স্কিন তারা এই মেকআপ লুকটা করলে খুবই সুন্দর লাগে। আমি জানি না আমাকে কেমন লাগবে, তো আমি একটু ট্রাই করি। মানে কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রথমে হচ্ছে আইব্রোসটা হচ্ছে ড্র করে নিতে হবে। আর লাইটিনার মেকআপে হচ্ছে মানে আইব্রোসটা একটু ডার্ক থাকে, কিন্তু আমার আইব্রোসটা অনেক পাতলা, তাই আমি যদি বেশি ডার্ক করি আমার কত ভালো লাগবে না। তো আমি মোটামুটি ডার্ক করেছি অন্যান্য দিনের তুলনায় আর কি। তো এই তো তারপরে হচ্ছে আইব্রোসটা ড্র করার পর আমি সুন্দর করে কনসিলার দিয়ে শার্প করে নিচ্ছি, আর হচ্ছে পুরো আইলিডে কনসিলার লাগিয়ে নিচ্ছি। তো এই তো এরপরে হচ্ছে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। তো এই তো আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। তো আইলিডটাও সুন্দর করে আমি কনসিলারগুলো ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে হচ্ছে আমার পছন্দের এই শ্যাডো প্যালেটটা আমি আর ইউজ করি নাই, আজকে ফার্স্ট টাইম ইউজ করব। তো যাই হোক, খুবই সুন্দর একটা আইব্রাশও আছে এখানে। তো এই ফাঁকে আমি একটু লিপ গ্লস বা লিপ টিন্ট যেটাই বলি না কেন সেটা একটু লাগিয়ে নিচ্ছি। তো এই তো এরপরে হচ্ছে আমি খুবই লাইট একটা কালার দিয়ে শুরু করেছি। তো আমি এটা লাইট হচ্ছে ব্রাউন দিয়ে প্রথমে হচ্ছে আমার ক্রিজটা হচ্ছে মানে শ্যাডো লাগিয়ে নিচ্ছি আর কি। তো এই তো ভালো করে ব্লেন্ড করার পর এখন আমি হচ্ছে আরেক ধাপ মানে একটু ডার্ক ব্রাউন যেটা সেটা নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে ভালো করে বসিয়ে নিচ্ছি আইলিডে, আর ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ডিং যতটা ভালো হবে আই লুক ততটা সুন্দর হবে। তো এই তো অপর চোখেও আমি সুন্দর করে হচ্ছে ডার্ক ব্রাউনটা বসিয়ে নিয়েছি আর ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর ল্যাটিনা মেকআপের আরেকটা ব্যাপার হচ্ছে ওরা খুবই মোটা করে উইংস টেনে আইলাইনার ইউজ করে। তো আসলে আমার তো হুডেড আইস, তো এক একজনের চোখের শেপ আসলে এক এক রকম। তো আমি চেষ্টা করতেছি মোটা করে উইংস দেওয়ার জন্য। তারপরেই তো মোটা করে উইংস দিয়ে আইলাইনার লাগিয়ে এরপর হচ্ছে আমি আইল্যাশে গ্লু লাগিয়ে আইল্যাশটা পরে নিচ্ছি। তো এই তো আইল্যাশটা অবশ্যই একটু চেপে চেপে বসিয়ে নিতে হবে যেন মানে দুই পাশে সুন্দর করে বসে। তো এই তো আমি ভালো করে আইল্যাশটা পরে নিয়েছি, এরপরে হচ্ছে প্রাইমার লাগানোর পালা। তো এখন হচ্ছে আমি যেখানে যেখানে আমার পোর্সের প্রবলেম আছে সেই জায়গাগুলোতে আমি হচ্ছে প্রাইমার লাগিয়ে নিয়েছি। তো অনেক সময় দেখা যায় নর্মালি আমাদের অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন, বাট শীত আসলে আমাদের স্কিন অনেক সময় ড্রাই হয়ে যায়। তো সেই কারণে এখানে একটা টিপস বলে দিচ্ছি, যাদের আমার মতো ড্রাই স্কিন তারা হচ্ছে একটুখানি ময়শ্চারাইজার নিয়ে সেইটার সাথে 2-3 ড্রপ হচ্ছে ফাউন্ডেশন মিক্সড করে নিয়ে লাগালে তাহলে স্কিনটা একটু মানে ডিউই স্কিনে লাগালে যেমন হয় ঠিক তেমন হবে আর কি। তো এই তো আমি হচ্ছে ফুল ফেসে ফাউন্ডেশনটা বসিয়ে নিয়েছি। তো পুরো ফেসে ভালো মতো একটা ব্রাশ দিয়ে বসিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি যে ফাউন্ডেশন ব্রাশটা আছে ওখানে একটু হচ্ছে সেটিং স্প্রে দিয়ে নিয়েছি, আর আমার ফেসেও একটু সেটিং স্প্রে দিয়ে নিয়েছি, নিয়ে এখন ভালো করে হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি ফার্স্ট টাইম এই ফাউন্ডেশন ব্রাশটা ইউজ করতেছি। ব্রাশটা অনেক ভালো, খুবই সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। মানে কি বলবো, আপনারা দেখেই বুঝতে পারছেন কি স্মুথ হয়েছে বেসটা আর কি। তো এই তো ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এখন হচ্ছে আমি আন্ডার আইটা হচ্ছে কনসিলার দিয়ে নিচ্ছি। তো আমরা যে জায়গাগুলো হাইলাইটিং করতে চাই ঠিক সেই জায়গাগুলোতে কনসিলার লাগিয়ে নিতে হবে। আর ল্যাটিনা মেকআপে হচ্ছে কনসিলারটা খুবই লাইট ওয়েতে মানে লাগিয়ে নিতে হয় আর কি, যেন ব্রাইট দেখায়। তারপরে হচ্ছে ল্যাটিনা মেকআপে হচ্ছে খুবই ডার্ক করে ওরা কন্ট্রোর বা ব্রঞ্জিং করে। তো আমি ট্রাই করতেছি ওদের মতো করেই একটু ডার্ক করে বা হার্শ করে মানে কন্ট্রোরিং করার জন্য বা ব্রঞ্জিং করার জন্য। তো এই তো
তো আমি ওদের মতো করেই লাগিয়ে নিচ্ছি। তো যেহেতু হচ্ছে আমার ব্রাউনিশ স্কিন না, তো আমি ট্রাই করতেছি ওদের মতো মানে ব্রাউনিশ করার জন্য যতটুকু পেরেছি অতটুকু মানে লাগাচ্ছি। তো অবশ্যই আপনারা বলবেন আমাকে কেমন লাগছে এই মেকআপ লুকে। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি নোজটা কন্ট্রোলিং করে নিচ্ছি। তো ভালোভাবে কন্ট্রোল করে নিতে হবে, যেহেতু ওরা কন্ট্রোলটা এমনভাবে করে মানে কন্ট্রোলটা একটু ডার্ক হয়। তো ওদের মতো করেই আমি নোজটা কন্ট্রোল করে নিয়েছি। তো সেমভাবে ব্রাউনিশ একটা হচ্ছে ব্লাশ আমি লাগিয়ে নিচ্ছি। এই তো মোটামুটি আমার ফেসটা কিছুটা হলেও ব্রাউনিশ হয়েছে, তাই না? তো এই তো এরপরে হচ্ছে আমি একটা লুজ পাউডার নিয়ে সুন্দর করে হচ্ছে বেক করব। তো ওরা কিন্তু একটু ডার্ক করে বা ভারী করে বেকিং করে, ঠিক আছে? তো এই তো আমি ঠিক আন্ডার আইয়ে বেকিং করে নিচ্ছি। তারপরে যে জায়গাগুলোতে মানে পাউডার লাগানো দরকার ওই জায়গাগুলোতে লাগিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আমার পছন্দের হাইলাইটার লাগানোর পালা। তো হচ্ছে এই তো আইব্রোজ বোন, তারপরে ইনার কর্নার, এগুলোতে আমি হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। এ আর কি। তো আসলে লেটিনা মেকআপটা হচ্ছে নর্মালি হচ্ছে ম্যাটিফাইং একটা মেকআপ লুক। তো আমি ওরকমই রাখার চেষ্টা করতেছি। আর আমার ফেসে কিন্তু কোনো হাইলাইটার ইউজ করব না। এই তো হচ্ছে ফাইনালি এখন আমি হচ্ছে বাড়তি যে পাউডারগুলো সেগুলো একটা ব্রাশ দিয়ে ঝেড়ে ফেলে দিচ্ছি। এরপরে হচ্ছে ফুল ফেসে আমি ভালো করে হচ্ছে একটু সেট করে নিচ্ছি পাউডারগুলো। এখন হচ্ছে সেটিং স্প্রে দিয়ে তারপরে হচ্ছে আমি মাস্কারা লাগাচ্ছি। তো এই তো আন্ডার আইয়ে ভালোভাবে মাস্কারা লাগিয়ে নিতে হবে। তো আমি দুই চোখেই সুন্দরভাবে মাস্কারা লাগিয়ে নিচ্ছি। অনেক সময় মাস্কারা লাগানোর পর যদি আমরা সেটিং স্প্রে লাগাই দেখা যায় আন্ডার আইয়ে লেগে যায়, তাই আগে লাগিয়ে নিলে ভালো। এরপরে হচ্ছে ব্রাউন টেপের একটা লিপ লাইনার দিয়ে সুন্দর করে আমি লিপটা হচ্ছে লাইনার করে নিচ্ছি। তো একটু মোটা করে লাইনার করে নিতে হবে। এরপরে নুড টেপের একটা নুড ব্রাউন টেপের একটা পেন্সিল দিয়ে আমি ভিতরে বার্ট করে নিচ্ছি। তারপরে হচ্ছে ফাইনালি একটু লিপ টিন্ট বা লিপ গ্লস লাগিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে আমার ফাইনাল মেকআপ লুক। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।